বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফির 5টা সেট, অর্থাৎ একদম পরপর 57, 87, 108, 130, 180 এ কটা সেট আমরা সম্পূর্ণরূপে সলভ করব, এমসিকিউ এবং এসএকিউ সমস্ত কিছু মিলে। তো পরপর চলে আসি পেজ নম্বর 57 পেজে। তো 57 পেজ আমরা করি। এর আগে তোমাদের জন্য আমরা বাংলা ইতিহাস এগুলোও কিন্তু করেছি, যারা দেখোনি সেগুলো দেখে নিতে পারো। প্রথম চলে আসি জিওগ্রাফির প্রথম প্রশ্ন। লবণাক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি? উত্তর দ্রবণ ক্ষয়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। ক্যানিয়ন আয় আকৃতির হওয়ায় প্রধান কারণ কি? নদীর নিম্নক্ষয়। সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো কি? নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। একটি অগ্নিসঞ্চারক বজ্র পদার্থের নাম কি? উত্তর মিথাইল। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আনাইমুদি। পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোথায়? উত্তর নিরক্ষীয় জলবায়ুতে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটি? উত্তর হচ্ছে বস্ত্রবয়ন শিল্প বা কার্পাস শিল্প। আচ্ছা, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? এখানে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে NH44, এখানে 48 লেখা হয়েছে, ঠিক আছে? এটাই হবে, NH44 অ্যান্সার হবে। আচ্ছা, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর হচ্ছে কুঞ্জিকল। আচ্ছা, বলউইবিল পোকার আক্রমণ ঘটে কোথায়? কার্পাস গাছে। মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি কি? বর্ষাকাল। ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থা কোনটি? উত্তর হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। শুদ্ধ অশুদ্ধ। নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো, এটা ভুল। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেখানটা ভুল। স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বজ্র নিষ্কাশন করা হয়, ঠিক। টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, ভুল। পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, ঠিক। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, এটা ভুল। হ্যাঁ, ভুল। কারণ ড্রামলিন, যেটা ডিমের ঝুড়ি। তারপর হচ্ছে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকে অ্যারোসেল বলে, ঠিক। শূন্যস্থান পূরণ। ভারতের হিমালয়ে একটি ড্যাশ পর্বত ভঙ্গিল পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম। এখানে তোমরা অনেক কিছুই লিখতে পারো, যে কারখানা, শিল্প কারখানা, অগ্নুৎপাতের ধোঁয়া, এগুলো কিন্তু লেখাই যেতেই পারে। আচ্ছা, তারপরে হচ্ছে শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বজ্র পদার্থ জমা করাকে কি বলা হয়? ভরাটকরণ। ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কোথায়? কলকাতা শহরে। আইটিসিজেড দেখা যায় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশের প্রভাবে? আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে কি তৈরি হয়? ধোঁয়াশা তৈরি হয়। এসএকিউ। ভারতের বৃহত্তম নদী উপদ্বীপের নাম কি? উত্তর হচ্ছে মাজুলি। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। বায়ুর সঞ্চয় কার্যের ফলে বালিয়াড়ি, বালিয়াড়ির মধ্যেও অনেক প্রকার আছে। তারপরে লোয়েস, এই দুটোই মেন। আচ্ছা, দুন উপত্যকা কাকে বলে? একদম স্বাভাবিকভাবে যদি তোমরা লেখো যে শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে দুন উপত্যকা বলে। আচ্ছা, ভারতে মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। তারপর হচ্ছে ই ওয়েস্ট কি? ই ওয়েস্ট মানে হচ্ছে ইলেকট্রনিক বজ্র পদার্থ, যেটাকে বলা হয় যে সমস্ত বজ্র পদার্থ ইলেকট্রিক্যাল, সেই সমস্ত বজ্র পদার্থকে ইলেকট্রিক্যাল বজ্র পদার্থ বলা হয়, যেমন ভাঙা রেডিও, ভাঙা টেলিভিশন, ভাঙা মোবাইল, এইসব। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ইন্দিরা পয়েন্টকে। আচ্ছা, বোলসান কি? বোলসান হচ্ছে মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদীখাতকে বোলসান বলে, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন চলে আসি। সোনালী তন্তু কি? সোনালী তন্তু হচ্ছে পাট। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ রয়েছে। ইউট্রোফিকেশন হচ্ছে প্রাণীর মৃত্যু। নদীর সমভূমি প্রবাহ হচ্ছে প্লাবনভূমি। কালবৈশাখী মার্চ এপ্রিলে, আর ডক্টর সয়েন্ট হচ্ছে হারমাটানকে বলা হয়। আচ্ছা, এই হয়ে গেল। পরবর্তী সেটে চলে যাই আমরা। পরবর্তী সেটের জন্য আমরা চলে আসলাম পেজ নম্বর 87-এ। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তাকে বলা হয় পর্যায়ন। নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায়? আন্টার্কটিকায়। বায়ুর প্রবাহের গতিবেগ মাপার একক কি? উত্তর হচ্ছে নট। চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলা হয়। গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কেন? না মৎস্য উৎপাদনের জন্য বা মৎস্য চাষের জন্য। জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন পদ্ধতিকে কী বলা হয়? কম্পোস্টিং। পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নাসিকের কাছে অবস্থিত। শিবসমুদ্রাম জলপ্রপাতটি কোথায় অবস্থিত? কাবেরী নদীতে অবস্থিত। স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি সেটা হলো কি? জলবায়ু। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো কোনটি? উত্তর হচ্ছে জায়িদ ফসল। আধুনিক শিল্পদানব কাকে বলা হয় যে শিল্পকে? সেটি হলো কি? পেট্রোরসায়ন শিল্প। 2001 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কত? উত্তর 53টি। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে কী বলা হয়? উত্তর হচ্ছে প্ল্যাটফর্ম। সত্য মিথ্যা? 1889 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, ভুল। ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটাও ভুল। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, একদম ঠিক। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, ঠিক। সাফাই কর্মীরা
বজ্রের সাথে বেশি থাকে বলে এদেরকে সংক্রমণের ভয় কম থাকে, ভুল, এদের আরও সংক্রমণের ভয় বেশি থাকে। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, ঠিক। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়, উপগ্রহ চিত্রে না, এটা ভুল, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে। তারপরে চলে আসো শূন্যস্থান পূরণ। ইউ আকৃতির উপত্যকাকে ড্যাশ বলে, হিমদ্রোণী বলে। মরু উদ্ভিদকে কী বলা হয়? মরু উদ্ভিদকে জেরোফাইট বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসি, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে কী বলা হয়? সমুদ্র তরঙ্গ বলা হয়। পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে? মিনামাটা। বিন্দু এবং সাতপুরা পর্বতের মাঝে কোন উপত্যকা আছে? নর্মদা উপত্যকা। বন্দরের জাহাজের আবাসস্থলকে কী বলা হয়? পোতাশ্রয় বলা হয়। ঘোড়ামোড়া লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার প্রধান কারণ কি? বিশ্ব উষ্ণায়ন। পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষাকালে। সার্ক এর পুরো নাম কি? সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আবারও বলছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কী বলা হয়? তাল বলা হয়। কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লুজুম নামে পরিচিত। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায়? উত্তর হচ্ছে দেরাদুন। এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। কোলেরু হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারতে জুম চাষ, কম বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, মোবাইল ফোন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 108 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন, মাশরুম রক ভূমিরূপটি হলো কি? উত্তর হচ্ছে গৌড়। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে? উত্তর কলোরাডো। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100%। ক্যারাবিয়ান সাগরের ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? ক্যারাবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হেরিকেন নামে পরিচিত। আচ্ছা, চাঁদ পৃথিবীতে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কত? 27.1/3 দিন। সমুদ্র তরঙ্গ হলো কি? অপশানে কি রয়েছে? উলম্ব প্রবাহ, উলম্ব আলোড়ন, অনুভূমিক প্রবাহ, কোনোটিই নয়। সমুদ্র তরঙ্গ হলো উলম্ব আলোড়ন বলতে পারো, উলম্ব আলোড়ন। প্রবাহ হবে না, উলম্ব আলোড়ন। আচ্ছা, তারপরটা চলে আসো, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজনকে কি বলা হয়? জীবাণু দ্বারা হচ্ছে কম্পোস্টিং বলা হয়। আচ্ছা, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? উত্তর তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম কয়েল কোনটি? উত্তর ভেম্বানাদ। সুন্দরী গাছ জন্মায় কোথায়? ম্যানগ্রোভ অরণ্যে। ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। আচ্ছা, ভারতের গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করে হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের সিলিকন ভ্যালি কোথায়? বেঙ্গালুরুতে। আচ্ছা, টোপোগ্রাফি, এটা আবার কেন দেখানো হয়েছে? সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে হলো। টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? স্থান বিবরণী। ঠিক আছে, পরেরটা সত্য মিথ্যাতে চলে আসি। উঁচু সমতলে পরিণত হওয়া হলো উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। সঠিক কথা। আইটিসিজেড পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে না, সেটা সবসময় পরিবর্তন হয়। আচ্ছা, তার সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, ঠিক। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, ভুল। আচ্ছা, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স বারাণসীতে অবস্থিত, ভুল। ট্রাপ শব্দের অর্থ হলো সোপান, সঠিক। কারণ ওই যে ডেকান ট্রাপ মানে কি? সিঁড়ির মতো ভূমিরূপ, ঠিক আছে। আচ্ছা, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটাও ঠিক। শূন্যস্থান পূরণ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত? আফ্রিকা। আচ্ছা, তারপরে হচ্ছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? 1013.25 মিলিবার। দুটি জোয়ারের ব্যবধান কত? দেখো, দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে, যদি বলে শুধু জোয়ারের ব্যবধান কত, তাহলে কিন্তু একটা মুখ্য একটা গৌণ, তাহলে উত্তর হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। আবার যদি দুটো গৌণ বা দুটো মুখ্য বলে, তাহলে উত্তর হবে 24 ঘন্টা 52 মিনিট। প্রশ্নটার ভেতরে একটু গোলমাল রয়েছে, যদি শুধু দুটো জোয়ার বলে তাহলে উত্তর তোমরা 12 ঘন্টা 26 মিনিটই লিখবে। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন তারিখে। আচ্ছা, প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়? ভাষাকে। ভারতের প্রথম মেট্রো রেল চলে কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত? 1। এবার চলে আসো এসএকিউ। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? শান্টো অ্যাঞ্জেল। আচ্ছা, হাইট শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে বৃষ্টি। একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? 2বার জোয়ার 2বার ভাটা। বজ্র পদার্থ কাকে বলে? এটা তোমরা নিজেরা ভালো করেই জানো, যা মানুষের ব্যবহারের পরে যেটাকে ফেলে দেওয়া হয় এবং যা কখনো কাজে আসে না, প্রকৃতিতে অবাঞ্ছিত রূপে পড়ে থাকে কিন্তু ক্ষতি করতে পারে, সেই ধরনের পদার্থকে বলা হয় বজ্র পদার্থ। আসামে কালবৈশাখীর নাম কি? উত্তর বরদৈছিলা। ভারতের প্রবেশপথ কাকে বলা হয়? মুম্বাইকে। আচ্ছা, কোন বন্দরকে? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর। বিএম বলতে কি বোঝায়? বিএম হচ্ছে বেঞ্চ মার্ক, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থান কতটা উচ্চতায় অবস্থান করছে সেটাই হলো তার বিএম বা বেঞ্চ মার্ক, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। আচ্ছা, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভে। ইসরোর সঙ্গে হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, কান্ডালার সঙ্গে শুল্কমুক্ত বন্দর। আচ্ছা, শৈলতকে বৃষ্টিপাতের সঙ্গে বৃষ্টিচ্ছা অঞ্চল, আর ড্রামলেনের সঙ্গে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। চলে যাব পরবর্তী সেটে।
চলে এলাম পরবর্তী সেট, আমাদের পেজ নম্বর 130। প্রথম প্রশ্ন, বহির্জাত শক্তির মূল উৎস কি? উত্তর সূর্য। নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কত গুণ বাড়ে? 64 গুণ। এল নিনোর আবির্ভাব হয় কোথায়? প্রশান্ত মহাসাগরে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে বায়ুমণ্ডলের স্তরে, সেটি কি? মেসোস্ফিয়ার। পৃথিবী সূর্য চাঁদের সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি। সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে কি? নিয়ত বায়ু। একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ, উত্তর কী হবে? কাগজ। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখা কোনটি? উত্তর র্যাডক্লিফ লাইন। ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি কোনটি? উত্তর কূপ ও নলকূপ। ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? উত্তর হচ্ছে আর্দ্র পর্ণমোচী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপর হচ্ছে সোনালী তন্তু বলা হয় পাটকে। ভারতের বৃহত্তম পেট্রোশন শিল্প কেন্দ্রটি কোথায়? জামনগরে। মিলিয়ন শিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। সত্য মিথ্যা? ভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিরূপের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। ঠিক। নীলনদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপের মতো দেখা যায়। ভুল। নীলকণ্ঠ একটি শৃঙ্গটি পিরামিডের উদাহরণ। ঠিক। লালিনা হলো এর নীলনদের বিপরীত অবস্থা। ঠিক। গৌণ জোয়ার সৃষ্টি শক্তি হলো বিকর্ষণ বল, এটা হলো ভুল। কারণ বিকর্ষণ বলের ফলে তোমার তৈরি হয়, জোয়ার না ভাটা তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু একটু টেকনিক্যাল কোশ্চেন। আচ্ছা, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে। ভুল, এটা দুন বলে। উত্তর পশ্চিম ভারতের শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক। ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। ওজোন স্তরকে। মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে? ওয়াদি বলে। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নছড়া হলো ড্যাশ? উত্তর গ্র্যান্ড ব্যাংক। তারপরে হচ্ছে জীবাণুর দ্বারা বজ্রপত্রের বিয়োজনকে ড্যাশ বলে? কম্পোস্টিং বলে। ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটির নাম হচ্ছে চিকমাগালুর। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কোনটি? উত্তর হচ্ছে তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য কোনটি? এটার উত্তর হবে হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবথেকে বেশি অমাবস্যা? পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত? অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। আচ্ছা, ল্যান্ডফিল গ্যাসের নাম মিথেন। আচ্ছা, তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প হলো টিসকো, যেটাকে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বলে। ঠিক আছে, টিসকো, TISCO, টিসকো। তারপরে কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? 5,000 জন। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহনকে? জলপথকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর হচ্ছে ইসরো। বাম দিকের সঙ্গে ডান দিক। মিনা পাসের সঙ্গে হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুরের সঙ্গে দক্ষিণ ভারতের ধানভান্ডার। আচ্ছা, সোনালী চতুর্ভুজ সড়কপথ। স্পট হচ্ছে ফ্রান্সের উপগ্রহ। চলে যাব পরবর্তী সেটে। আচ্ছা, পরবর্তী সেটে 180, এখান থেকে শুরু হলেও মূল প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে সেটা হলো কমে যায়, অবরোহণ প্রক্রিয়া। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তখন তাকে ক্যাসকেড বলে। আচ্ছা, ভ্যান অ্যালেন বেল্ট বা ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয় যেটা বলে, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণবাদকে হ্যারিকেন বলা হয়। শৈবাল সাগর দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো উত্তর আটলান্টিক স্রোত। ফ্লাই অ্যাশের উৎস কি? উত্তর হচ্ছে তাপবিদ্যুৎ। তারপরে হচ্ছে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কি বলা হয়? কোঙ্কন। আচ্ছা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হচ্ছে আনাইমুদি। আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? দক্ষিণ ভারতে। ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কি রয়েছে? পলিমৃত্তিকা। ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে কেরল। আধুনিক শিল্পদানব বলা হয় কাকে? পেট্রোরসায়ন শিল্পকে। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে দেরাদুনে। এবার চলে আসবো ঠিক ভুল। উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে। ঠিক। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়। ভুল। তারপর হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এক প্রকার হ্রদ হলো দুন, এটাও ভুল। আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত, এটাও ভুল। উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত। ভুল। কলকাতাকে মহানগর বলা হয়। ঠিক। সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটাও ঠিক। তারপরে শূন্যস্থান পূরণ। দুটো শিপ ভ্যালির মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে? করিডোর বলে। চীন সাগরে ক্রান্ত ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত? টাইফুন। ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে? উত্তর বান্ডাকা। তারপরে দেবপ্রয়াগে কি? অলোকনন্দা ভাগীরথী নাকি? দাঁড়াও দেখি। দেবপ্রয়াগে ভাগীরথী অলোকনন্দার নদীর মিলনে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। আচ্ছা, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়াম্বাটুরকে। ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়? আর 1984 সালে। র্যাডার একটা সক্রিয় সেন্সর। তারপর হচ্ছে আবহবিকারের ফলে সৃষ্ট চিরাচূর্ণকে কী বলা হয়? রেগোলিথ বলে। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? চিত্রকূট। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম? চীন। আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। কোন তিথিতে মরাকোটাল হয়? অষ্টমীতে। ভারতের একটি সামরিক শহরের নাম কি? চিতোর। FCC শব্দের অর্থ ফলস কালার কম্পোজিট। ডান দিকের সঙ্গে বাম দিক। তাল হচ্ছে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। ভেমনাদ হচ্ছে কেরল।
আচ্ছা, দক্ষিণ ভারত গাড়ি নির্মাণ শিল্প গুরগাঁও, আর ব্লিজার্ড হচ্ছে শীতল স্থানীয় বায়ু। তো এই 5টা সেট তোমাদের সামনে শেয়ার করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও সেট তোমাদের সামনে শেয়ার করছি। চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো। ধন্যবাদ।